হ্যাঁ, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়, আমি একটু বাইরে আছি আসলে। ও, ওকে ওকে। মানে তোমার কি মানে আজকে কাজ ছিল, আমি ডিস্টার্ব করলাম তাহলে তোমাকে? না না, আমি একটুখানি আসলে একটু মামা বাড়ি এসেছি তো, বাইরে আছি, তাই জন্য ও, পেছনে আওয়াজ। আ- আচ্ছা। আমি না। অ্যাকচুয়ালি তোমার সাথে মানে করতে চাই, মিটিং করতে চেয়েছিলাম। কারণটা হচ্ছে আমার আরেকজন স্টুডেন্ট আছে, সে হুম পিডাব্লিউসি তে কাজ করে। মানে সেও মানে ওই সেন্ট জেভিয়ার্স থেকে এমকম পাশ করে তারপরে হি হ্যাজ হুম শিফটেড টু পিডাব্লিউসি। তো হুম এই যে একটা আমাদের মধ্যে ধারণা আছে যে পিডাব্লিউসি, ডেলয়েট বা ইউআই, হুম এটা মনে হচ্ছে মানে খুব মানে গ্রাউন্ড লেভেলে স্টুডেন্টের সঙ্গে কথা বলে মনে হয় ইট ইজ এ মানে চাঁদের হাট, বা ইউ হ্যাভ টু গো এক্সেপশনাল টু রিচ দ্যাট প্লেস। এইটা এইটা জানবার জন্যই তোমাদের সাথে বা আমার যারা স্টুডেন্ট আছে, এক্স স্টুডেন্ট, তাদের সাথে আমি হুম। কমিউনিকেট করার চেষ্টা করি টু নো হোয়াট ইজ দ্য রিয়েলিটি অফ গেটিং দেয়ার, মানে কি প্রিপারেশন দরকার লাগে নিজেকে। প্রিপারেশন মানে দেখুন, গ্রাজুয়েশনের মধ্যে যেটা কভার করানো হয় না বিকম এ, হুম যেটা আমরা মানে মেনলি কমার্স ব্যাকগ্রাউন্ডে তো আমরা বিকমই করি, বিবিএ হুম হুম ছাড়া। হুম গ্রাজুয়েশনে যেটা কভার করানো হয় সেটাকে মানে ভেতর থেকে মানে মানে যা কিছু শেখানো হয় সেটাকে ফান্ডামেন্টাল লেভেলে হুম নলেজটা থাকা দরকার। হুম এবার এবার আপনিও জানেন আমিও জানি যে মানে মানে কতটা নেগলিজিবল ও মানে ভাবে পড়াশোনা করে কতটা মানে পাস কর মানে মানে বিকম লেভেলে ভালো ইয়েস। করে পড়াশোনা না করেও পাস করা যায়। হুম ঠিক হুম আছে। হুম এবার পাস করে ইভেন অনার্স অনার্স লেভেলেও, পাস কোর্সের কথা বলছি না, অনার্স লেভেলেও আমি মানে পার্সোনালি অনেকজনকেই চিনি হুম। যারা কিনা মানে বেসিক জানে না তাও মানে বিকম মানে হি আর শি হ্যাজ বিন এবল টু ক্লিয়ার দ্য ডিগ্রি। ডিগ্রি অর ফর দ্য ডিগ্রি। তো হ্যাঁ। এটা অনেকটা, যেটা আমিও বলি, মানে এটা হচ্ছে অনেকটা হচ্ছে লাস্ট 5 ইয়ার্স 10 ইয়ার্স কোশ্চেন পেপার সলভ করে নিলাম। তো হুম এখন তো 10 ইয়ার্সও লাগে না, মনে হয় 5 ইয়ার্স হলেই হয়ে যায়। তো ওখানে আমি সলভ করে নিলাম, কাজটা হয়ে গেল। তো তোমার মতে মানে আমিও জানি যে যা সিলেবাস দেওয়া থাকে, এফএম বলো, এফআর বলো, বা হুম আমাদের যে ট্যাক্সের পার্ট আছে, জিএসটির হুম পার্ট আছে, বা কস্টিং এর পার্ট আছে, হুম। এমনকি যারা সিএমএ ইউএসএ করছে তাদেরও দেখছি কন্টেন্ট ইজ কোয়াইট সিমিলার উইথ মার্জিনাল কস্টিং, স্ট্যান্ডার্ড কস্টিং, হোয়াট ইজ বিং টট ইন গ্রাজুয়েশন। একটা বেসিক হ্যাঁ। ফাউন্ডেশন কিন্তু তৈরি করা আছে, কিন্তু হুম। সামহাও আমরা ইগনোর করি। আই এম শাউটিং জাস্ট লাইক এনিথিং, যে গ্রাজুয়েশনটাকে যদি ইনডেপথে পড়া যায়, নট ফর হ্যাঁ। মার্কস বাট ফর হ্যাঁ। নলেজ, ইট হ্যাজ সাম অ্যাপ্লিকেশন, যেটা তুমিও বলছো তাই। হুম হুম, ইট হ্যাজ সাম না, আমার তো মনে হয় মানে 90% অ্যাপ্লিকেশন ওখানেই ইন্টারভিউতে চেক করবে। হুম। মানে তুমি কতটা ব্যাপারটা জানো, তুমি ইনডেপথে কতটা জানো, মানে বেসিক লেভেলের কোশ্চেনই চেক করে ওরা। মানে বেসিক। প্রথমে খুবই বেসিক গুলোই চেক করবে, গোল্ডেন রুল থেকে স্টার্ট করবে, হুম ইকোনমিক্স এর ফান্ডামেন্টাল আইডিয়া, মার্জিনাল ইউটিলিটি, হুম ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। হুম ঠিক হুম আছে। এবার এইগুলোকে যদি ক্লিয়ার করতে গিয়ে লোকে বলে হুম। যে ভেরি টাফ এ টাফ, তাহলে তো মানে নিজেকে কোশ্চেন করা উচিত আমার যতটা মনে হয়। ঠিক মানে আছে এই তুমি অবধি যে এসেছে সেটা কোশ্চেন করা উচিত, হোয়াট নলেজ হি হ্যাজ অ্যাকোয়ার্ড, মানে এই। মানে হ্যাঁ মানে আপনি যদি একটা বিকম অনার্স এর ডিগ্রি গ্যাদার করেছেন, তার হুম। মানে তো কিছু তো পড়ে এসেছেন। এবার ইয়েস। সেটাও, সেটা যদি না জানা থাকে তাহলে তো, তাহলে তো জাজ করা উচিত না যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট সামথিং। এবং এটার সঙ্গে যারা এই যে তুমি যেরকম ইউআই তে তুমি কি গ্রাজুয়েশন করেই গেছো মানে ইউআই তে? হ্যাঁ হ্যাঁ, আমি বিকম লেভেলেই গেছি, এখন আমি এমকম পার্সুইং মানে একটা পেপার বাকি আছে। তুমি, আমি যেটা দেখলাম তোমার বায়োতে, যে হুম। তুমি যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, এটাতেও কাজ করেছো দেখলাম। মানে হ্যাঁ, চেগে চেগে আমি মাঝখানে 4-5 মাস করেছিলাম ফাইন্যান্সে। এটা কি সুবিধা হয় এইসব কাজ করলে, যে কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়? অবশ্যই, তখন আমি আসলে সিএফএ পার্সু করছিলাম তো, আমার তখন প্রচন্ড মানে একটা মানে ফাইন্যান্সে প্রচন্ড এসে গেছিল, একটা মানে নিজস্ব কনফিডেন্স এসে গেছিল। হুম তাই হুম জন্য ওটাকে ইউজ করে একটুখানি মানে আর্নিংও হয়ে গেল, তারপরে হুম রেজিউমেতে গ্যাপটাও ফিল হয়ে গেল, মানে হুম। একটা সাইড হাসেল হিসাবে আর সাইড করেছিলাম। হাসেল, আর একটা হচ্ছে বেসটাকে আরো একটু মানে কি বলবো, ডেভেলপ করা বলে। হ্যাঁ 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 হ্যাঁ, চেগে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে যান না, তখন হুম তার মানে আপনাকে মানে মানে কি বলবো, ইউকে ইউএস এখানকার টপ ইউনিভার্সিটির মানে ওখানকার এমবিএ লেভেলের আপনাকে কোশ্চেন দেবে, একটা কোশ্চেন সলভ করতে 40-50 মিনিট কমসে কম লাগবে। তা চল্লিশ এগুলো, হ্যাঁ হ্যাঁ 50 মানে মিনিট লাগবে। এবং হ্যাঁ। এই যে চেকে যখন ঢুকেছিল, হোয়াট ইজ দ্য প্রসিডিংস, মানে কিভাবে
একটা ব্যক্তি যে ধরো গ্রাজুয়েট পাস করলো, কিভাবে ঢোকা যেতে পারে ওখানে? আমি তো দেখুন, আমি খুব মানে খুব অনেক কম মানে সময় থেকেই আমি খুব তাড়াতাড়ি বিকম থাকতে থাকতে আমি নকরিতে, লিঙ্কডইনে সব জায়গাতে প্রোফাইল বানিয়ে নিয়েছিলাম। হুম। এবার তারপরে ওখান থেকে আমি একদিন নকরিতে দেখতে পাই, নকরিতে মনে হয়, হ্যাঁ মনে হচ্ছে নকরি বলে যে অ্যাপটা আছে, ওখানে দেখেছিলাম হুম। চেগের ওই একটা জব পোস্টিং ছিল। হুম। তার ওখান থেকে অ্যাপ্লাই করেছিলাম, তারপরে ওখান থেকে ওরা এক্সাম নেয়, হুম। মানে কোন কোন সাবজেক্টে তুমি এসএমই হতে চাও সেই সাবজেক্টের উপর মানে এক্সাম হয়। কোশ্চেন এক্সাম হয়? আর ওটা কি হ্যাঁ, এমসিকিউ বেসড এক্সাম না সাবজেক্টিভ বেসড এক্সাম? এমসিকিউ বেস, কিন্তু এবার এবার আপনি যদি ফাইন্যান্স লেভেলে অ্যাপ্লাই করছেন তাহলে এমসিকিউ বেসে তো আপনাকে প্রবলেম দেবে না, তা ওগুলোকে সলভ করে আপনাকে কারেক্ট কোশ্চেন আনসারটা চুজ করতে হবে, থিওরি ইয়েস, লেভেলের না, প্র্যাকটিক্যাল লেভেলের। প্র্যাকটিক্যাল লেভেল, ইয়েস। হ্যাঁ। ইয়েস। ইয়েস। হুম। এবং এটা করবার পর তোমার যদি ওদের মনে হয় যে মার্কস অনেক বেটার এসছে, বা দে ক্যান অ্যাপ্রোচ ইউ ফর দ্যাট মানে অ্যাক্টিভিটিস, মানে হ্যাঁ, তুমি ওদের মনে হয় একটা কাট অফ আছে, আমার এখন মনে পড়ছে না, অনেকদিন হয়ে গেছে, 70% মনে হয় কাট অফ আছে, মানে 13 না 14 কোশ্চেন করবো ওর মধ্যে 70% কাট অফ। পেতেই হবে, পেতেই হ্যাঁ হবে। হ্যাঁ, ওরকম কিছু একটা ব্যাপার থাকে। তারপরে আচ্ছা। হ্যাঁ, চেক আছে আপনার, এরকম বাটল বি আছে, মানে এগুলো হ্যাঁ, সব এরা ইয়ে করে। এটার মানে হচ্ছে এইগুলো যদি কেউ পড়াশোনা করতে করতে এইগুলোর টপিকের ওপর যদি চেক বা এক্স এন্ড ওয়াই যারা আছে তাদের মধ্যে যদি হ্যাঁ করতে থাকে, তাহলে কনসেপ্টটা আরো একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে, কেন সামবডি ইজ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনিং ইউ। কনসেপ্ট আসবে। আর আমার মনে হয় সব থেকে বেশি মানে যেটা দরকার, না আপনি বলছিলেন যে এইগুলোতে ঢোকার জন্য কি দরকার, হুম। আমার হুম। যেটা মনে হয় কনসেপ্টের সাথে অনেকের, মানে আমি এরকম অনেককে চিনি যারা কিনা মানে দে হ্যাভ ভেরি গুড কনসেপ্ট এন্ড ভেরি গুড ক্ল্যারিটি, কিন্তু মানে কনফিডেন্সটা নেই, হ্যাঁ, সেই সেই কনফিডেন্সটা নেই। এবার কনফিডেন্সটা মানে আমার তো মনে হয় ইট প্লেজ আ বিগ পার্ট, কনফিডেন্সটাই মেন দরকার। মানে আমি করতে পারি, আমি সলভ হ্যাঁ, করতে পারি। করতে পারি, হ্যাঁ আমাকে বললে আমি এটাকে সলভ করে দেবো, হ্যাঁ আমার দ্বারা হবে, এরকম টাইপের একটা কনফিডেন্স। কনফিডেন্স। আর একটা যেটা জিনিস জিজ্ঞেস করছি যে তোমার মতে কি এই যে লিঙ্কডইনে কেউ যদি গ্রাজুয়েশনের টাইমেই নিজের অ্যাক্টিভিটিস মানে যা শিখছে করছে, বা সাইডে যা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছে, সেটা যদি শেয়ার করে, ইট উইল হ্যাভ হ্যাঁ। এনি রিপারকেশন রিগার্ডিং গেটিং ইন্টার্নশিপ অল দিস থিংস? তোমার কি মনে হয়? আম, হ্যাঁ, মানে রিপারকাশন বলতে কি কোনো নেগেটিভ রিপারকাশন তো অবশ্যই হবে না, না, মানে সেটা ইট তো উইল, কোনো চান্স নেই। হ্যাঁ ইট উইল বিল্ড আ ব্র্যান্ড অ্যাবাউট ইউ, মানে একটা ব্র্যান্ড তৈরি করতে হেল্প করবে। লিঙ্কডইন তো আমরা ইউজ করি মানে নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করার জন্য না। এবার ইয়েস। একটা একটা খুব কম বয়স থেকে খুব তাড়াতাড়ি যদি একটা কেউ ব্র্যান্ড ডেভেলপ করতে শুরু করে, হুম। এবার আজকালকার দিনে যখনই কোনো মানে কোম্পানি পোর্টালে অ্যাপ্লাই করবেন না, তা ওখানে ওরা একটা আলাদা সেকশন রেখেছে যে হুম। নিজস্ব মানে কোনো এরকম কোনো প্রোফাইলের লিঙ্ক দাও, ঠিক আছে। ইয়েস। ইয়েস। এবার লিঙ্কডইন। সেখানে যদি, হ্যাঁ, এবার সেখানে যদি এটা শেয়ার করি আর এইচআর যদি ওটা দেখে, দেন দেন ইট উইল মানে গিভ, অবভিয়াসলি ইট উইল গিভ আ পজিটিভ ইম্প্যাক্ট। মানে আমি একটা মানে বলতে পারো যে একটা প্রোফাইলিং করে রেখেছি, মানে আমার কাজের একটা প্রোফাইলিং করে রেখেছি, সেটার কাজ কি এরকম কাজ ধরন আমি করি, সেটা একটা একটা কি বলবো স্লাইড একটা এক্সাম্পল বা স্লাইড একটা এক্সিবিশন করে এসেছি। আগেকার হুম। দিনের মতন জিনিসটা নেই যে সিভি দিলাম আর লোক দেখলো, কিন্তু এখন তাছাড়া মনে হয় এমপ্লয়ার আরো বেশি কিছু জানতে চায় এমপ্লয়ের থেকে। একদমই না, হ্যাঁ হ্যাঁ, একদম একদমই ঠিক। আর মানে শুধু সিভি না, সিভির ফরম্যাট থেকে শুরু করে কভার লেটার, এখন তো কভার লেটারও মানে ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুম। কভার লেটার, তারপরে হ্যাঁ আপনি যেটা বলছিলেন এবার নিজস্ব কি কি করেছো, মানে তোমার কতটা মানে মানে কতটা। জিনিসটা হ্যাঁ দখল আছে তোমার হ্যাঁ জিনিসটার ওপর, এবং হ্যাঁ কতটা হ্যাঁ, তুমি সিম্পলিফাই করতে পারো একটা কমপ্লিকেটেড ম্যাটারকে, যদি একটু সিম্পলিফাই করে জিনিসটাকে বোঝাতে পারো উইথ এন মানে এক্সাম্পল। হ্যাঁ, মানে তোমার প্রোফাইল কতটা রেলিভেন্ট উইথ আওয়ার জব প্রোফাইল, ইয়েস। ইয়েস। এইটা এটা আরো করতে হেল্প করবে। এবং তারপরে হ্যাঁ, ইন্টারভিউতে গিয়ে তারপরে হচ্ছে ইন্টারভিউতে ল্যান্ড কর, এগুলো যেটা আমরা ডিসকাস করছি না, হুম। এগুলো হচ্ছে ইন্টারভিউ অব্দি ল্যান্ড করা অব্দি হেল্প করবে। অবভিয়াসলি, অবভিয়াসলি, হ্যাঁ মানে ইন্টারভিউ পাওয়াটা একটা সাহায্য করবে, হ্যাঁ, মানে তারপরে ল্যান্ডিং পেজের ইন্টারভিউতে, মতন কাজ করবে। এইবার অবভিয়াসলি তোমার যখন এত সুন্দর স্কিল আছে, বা তোমার যদি লেখার ধরন ভালো থাকে, অবভিয়াসলি তো এটা ধরে নেওয়া উচিত যে তুমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে, কারণ তোমার কনসেপচুয়ালি অনেক ক্লিয়ারিং আছে। আর যেটা আমি হ্যাঁ দেখি যে এখনকার ছেলেমেয়েরা যারা গ্রাজুয়েশন করে বা করছে, দে হ্যাঁ আর নট ডুইং এনি লিঙ্কডইন অর দিস কাইন্ড অফ প্রোফাইল, তো দে আর সাম
অ্যারাউন্ড সেটা আদার। সেটা আমাদের স্টেটে দেখতে পারবেন বেশি, কিন্তু কিন্তু আপনি যদি দিল্লি দিল্লি সাইডে যান না, মানে নর্থের দিকে, দিল্লি হ্যাঁ, হরিয়ানা ইয়েস চন্ডীগড়, ইয়েস, আমিও ও- শুনেছি সেটা। হ্যাঁ ওদিকে মানে আপনি দেখতেও পারবেন লিঙ্কডইনে, মানে মানে দে আর ভেরি প্রোঅ্যাক্টিভ ইন অল দিস থিংস। ইয়েস, ওরা ওরা মানে কিছু করলেই আগে ওটাকে মানে ইয়ে করবে, পোস্ট করবে, সেই জিনিসটাকে রেলিভেন্ট করার চেষ্টা করবে। মানে শাউট আউট করার চেষ্টা করবে, যদি এটা হ্যাঁ সামান্য জিনিসও করে সেটাকে হ্যাঁ হ্যাঁ এতটাই আউট অফ প্রপোর্শন করার চেষ্টা করবে যে হ্যাঁ somebody should look into this matter. যে হ্যাঁ obviously it is a place of now and marketing and advertisement, তো সেই ক্ষেত্রে তো দরকার। তার মানে তোমার মেন হচ্ছে যেটা গ্রাজুয়েশন করছে সেটা যদি সিরিয়াসলি করে, মানে উইথ এ হুম কনসেপ্ট ক্লিয়ারেন্স, তাহলে একটা কাজ করবে, হেল্প করবে এই সব ডেলয়েট বা অ্যাকসেঞ্চার বা পিডাব্লিউসি তে পেতে। এবং তার সঙ্গে যদি সেই ব্যক্তির লিঙ্কডইনে যদি পোস্টিং করতেই থাকে ওভার 2 ইয়ার্স 3 ইয়ার্স, তার মানে তো তার পোস্টও অনেকগুলো হয়ে যাবে। তো দ্যাট উইল অলসো হেল্প টু এ সার্টেন ডিগ্রি, সেটাই। হ্যাঁ সেটাই। আচ্ছা, আর তোমার কি এখন নেক্সট প্ল্যান কি এমবিএ করা, মানে এমবিএ করছো? না না, আমি এমবিএ তো করছি না, এমবিএ না, আমার এই এমকম এর একটা পেপার আছে, ওটা কমপ্লিট হয়ে যাবে। হুম। তারপরে এমকম কোথা থেকে করলে? গোয়েঙ্কা, গোয়েঙ্কা, সিউর আন্ডারে। হ্যাঁ অবভিয়াসলি ইট ইজ এ গ্রেট মানে অর্গানাইজেশন। এবার এমকম। আমি গোয়েঙ্কা থেকে মানে মানে ডেলয়েটেও চান্স পেয়েছিলাম, ওখানে ক্যাম্পাসের জন্য আসে। হুম 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 তো হুম। ওখান থেকে আমি ডেলয়েটও ক্লিয়ার করেছিলাম। আচ্ছা, তা এটা কি কলকাতারটা? ডেলয়েট ইউএসআই, ওটা হচ্ছে আমার পোস্টিং দিয়েছিল গুড়গাঁওতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তা আমি এখন বলছি আমার একটা পেপার বাকি আছে, তার মানে বুঝতেই পারছেন যে মাঝখানে 1-1.5 বছর না আমার আসলে প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল, একটা খুব বড় ইলনেস ধরা পড়েছিল। তা আচ্ছা। তখন একদমই আমি পড়াশোনা করতে পারিনি, মানে মেডিকেশনের জন্য। হুম 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 তাই হুম। জন্য এখন একটা পেপার ক্লিয়ার আছে, আর তার উপর তখন গুড়গাঁওতে যাওয়া ইজ ভেরি ইম্পসিবল, তাই এই জন্য ভেরি তার। ভেরি ইম্পসিবল। আর দ্বিতীয় হ্যাঁ কথা তোমার মানে ডেলয়েটে পাওয়ার একটা লোকেদের স্বপ্ন থাকে যে মানে ডেলয়েট কে পিডাব্লিউসি থেকে উপরে রাখে, সবার থেকে উপরে রাখে ডেলয়েট কে। কারণ হ্যাঁ ডেলয়েটের নাকি ওয়ার্ক কালচার অনেক ভালো, এবং কাজ ভালোভাবে করলে নাকি ওদের আলাদা করে ওই কোর্স করিয়ে নেয়, মানে এসিসিএ, সিএমএ বা যেটা ওদের কাছে রিলেভেন্ট মনে হয় সেটা করিয়ে দেখুন, নেয়। বিগ বিগ ফোরের আপনি যেটা বলছেন ওয়ার্ক কালচার সবকটাতে মোরাললেস সেম। এবার হুম চারটে বিগ ফোরেই মানে ওয়ার্ক কালচার মোরাললেস সেম। ডেলয়েট কে সবাই উপরে রাখে কারণ ডেলয়েট ইজ মাচ বিগার, ওদের রেভিনিউ অনেক হাই, হুম তাই জন্য ওদেরকে একটুখানি উপরে রাখে স্টেটাসের জন্য। হুম। এবার হ্যাঁ অবভিয়াসলি ডেলয়েটের পে একটু বেশি থাকে, ঠিক আছে, পেয়ে 10%, 12% বেশি থাকে কম্পেয়ার টু আদার বিগ ফোর। আদার বিগ ফোর। আর তোমার হ্যাঁ যখন এই যে তুমি বলছিলে সিএফ এর জন্য তোমার খুব ইন্টারেস্ট ছিল, এবার হ্যাঁ তোমাদের ইউআই তেও তো মনে হয় ভ্যালুয়েশন এন্ড মডেলিং এর একটা পার্ট থাকে নিশ্চয়ই। হ্যাঁ 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 ওটা থাকে। এবার এবার ওটার জন্য অল সিএফএ লেভেল, আমার যতদূর মনে হয় সিএফএ লেভেল ক্লিয়ার হওয়া দরকার, কিংবা এফআরএম থাকা দরকার। হুম ইভেন এফআরএম রাও মানে ওই ভ্যালুয়েশন লেভেলে মানে ফ্রেশার অবস্থা থাকলে হুম এফআরএম রাও ইউআই এর ভ্যালুয়েশন আমি তো দেখতে পাইনি, কারণ আমারই কলিগের মধ্যে এমন আছে হুম যারা কিনা আমার সাথে অডিট অ্যান্ড অ্যাসুরেন্স আছে, বাট হুম দে হ্যাভ ডান দ্য এফআরএম। ঠিক আছে, হুম এফআরএম এফআরএম সব ক্লিয়ার করে নিয়েছে, তাও হুম অডিট অ্যান্ড অ্যাসুরেন্স আছে। আই থিঙ্ক হুম। ভ্যালুয়েশনে ঢোকার জন্য এমবিএ বা মানে আরো এক্সপিরিয়েন্স দরকার হয়। আরো এক্সপিরিয়েন্স দরকার। বা হ্যাঁ ওই যে এখনকার যেটা দেখি যে আইএম কানপুর, আইএম লখনৌ, যারা এখন ফিনান্সিয়াল অ্যানালিস্টের যে এক্সিকিউটিভ এমবিএ করায়, এইগুলো হুম। কি এইগুলো থ্রু দিয়ে কি ঢোকা যায় ওখানে? মানে নিশ্চয়ই নয়, মানে ফ্রেশার হিসাবে কেউ যদি মনে করে যে আমি এগুলোকে করলাম, তা এইগুলোর করে আমি ওখানে অ্যাপ্লাই করব, ডিলয়েট বা প্রেশার প্রেশার হিসেবে তো তো প্রথমত এক্সিকিউটিভ এমবিএ মনে হয় করা যায় না। মনে আহ, হয় না করা যায় না। ইয়েস, হ্যাঁ হ্যাঁ। এবার সে যদি 1 বছর 2 বছর কোনো জায়গায় কাজ করে যদি করে। হ্যাঁ হ্যাঁ তারপরে সে সুইচ করতে পারে, এবার তাকে তার সাথে সেরকম তাতে ইয়ে বানাতে হবে, মানে তাতে স্ট্রেংথ বানাতে হবে তার ফাইন্যান্সিয়াল নলেজের উপর। নলেজের ওপর বানাতে হবে, দেন ইট হ্যাঁ এগেন কামস টু দ্যাট লিঙ্কডইন বিষয়, মানে হাউ ইউ আর স্ট্রেংথেনিং ইউর নলেজ সো দ্যাট টু দ্য পাবলিক, মানে হ্যাঁ রিলেভেন্ট পাবলিক। সেটা আছে। কিংবা আর একটা জিনিস হতে পারে, আপনি কাজ করতে করতে কোনো সার্টিফিকেশন পার্সু করলেন, যেরকম ধরুন এসিসিএ করলেন হুম কিংবা ইউএসসিপিএ করলেন। হুম তা হুম এবার এবার এইগুলো করতে করতে না, তারপরে যখন আপনি সার্টিফিকেশনটা পার্সু করে নিলেন, অ্যান্ড দেন ইউ হ্যাভ বিহাইন্ড 3-4 ইয়ার্স অফ হুম এক্সপিরিয়েন্স ইন আ বিগ কোম্পানি,
ইয়েস। তখন আপনি সুইচ করতে পারবেন। মানে আপনার অন্য কোথাও ইন্টারভিউ দিয়ে নিজের মানে নিজের ইন্টারেস্ট স্কিলের শো দিয়ে। করে, হুম 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 হুম। আপনি ওখানে মানে শিফট করতে পারবেন। এবার আমি অতটা এখনো পর্যন্ত জানি না, কারণ আই এম স্টিল ডিসকভারিং মাই সেলফ এটাতে কি করে যাওয়া যায়, কারণ আমি মানে নিজেই এখনো অডিটে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখনো তুমি অডিটর, এখন কত বছর আছো মানে রাফলি? কত বছর মানে আমার তো এখনো মানে প্রিলিমিনারি এক্সপিরিয়েন্স আছে। আগে দেখুন, প্রথমে তো ডেলয়েটের ইন্টারভিউ ক্লিয়ার করলাম, হুম তারপরে হলো না, আমি গেলাম না। হুম তারপরে 1 বছর পর পিডব্লিউসি তে ইন্টারভিউ দিলাম। হুম পিডব্লিউসি তে 6 মান্থসের একটা ফিক্সড টার্ম হায়ার আমি গেছিলাম। হুম ঠিক হুম আছে, হুম ওখানে মানে ওরা বিজি সিজন হয় জানেন তো অডিটে, হুম। ফিসকাল ইয়ারের এন্ডে। তা আচ্ছা ওই বিজি সিজনের টাইমে ওরা ফিক্সড টার্ম হায়ার নেয় 6 মান্থের জন্য। আচ্ছা। এবার এবার ওখানে আমার মানে ওখানে পারফরমেন্স, আমি ওখানে পারফর্ম করেছিলাম, কাজ করেছিলাম, আমার ওখানে পারফরমেন্স করে ভালো করেছিলাম। ওর হুম। থেকে বড় কথা, আই গেইনড আ লট অফ কনফিডেন্স। আচ্ছা, ঠিক আছে, ওখানে কাজটা এবার করে। ওই কাজটা করে গেইনড আ লট অফ কনফিডেন্স। এবার কনসেপচুয়াল নলেজ আর প্র্যাকটিক্যাল নলেজের মধ্যে একটা ব্রিজ থাকে না, হুম হুম হুম। সেই ব্রিজটা আমার ওখান থেকে কভার হয়ে যায়। ঠিক আচ্ছা আছে, তারপরে আচ্ছা। তারপরে ইউআই তে আমার অ্যাপ্লাই করতে সেই কনফিডেন্সটা গেইন হয়, এবং ইভেনচুয়ালি আই গট ইট। ওকে, এখন তুমি কলকাতাতে, মানে কলকাতার হ্যাঁ হ্যাঁ ইউনিভার্সিটি হ্যাঁ, আছো। কলকাতাতেই আছি। ইউআই আরেকজন, জিডিএস। হ্যাঁ আরেকজন আছে আমার একজন স্টুডেন্ট, সে সেন্ট জেভিয়ার্স থেকে এমকম পাস করেছে, দীপাঞ্জন বলে। ও আচ্ছা কালো মতন দেখতে। তো ও আচ্ছা। ইউআই তে আছে, অডিট অ্যান্ড অ্যাসুরেন্স সেই আছে। তো হুম হি হ্যাজ পাসড আউট ফ্রম সেন্ট জেভিয়ার্স, মানে আগের বছর 2023-এ পাস আউট হয়েছে, তারপরে মনে হয় ইউআই তে পেয়েছে। তো হুম। অবভিয়াসলি এখানে এইসব জায়গায় ঢুকলে বা ইন্টারভিউ দিলে একটা নিজের কনফিডেন্স লেভেলও বাড়ে, যে উই ক্যান ডু দ্যাট থিং। এটাই হ্যাঁ আমার জানার দরকার ছিল, কারণ আমি দেখলাম তোমার যে গ্রাজুয়েশন পাস আউট হওয়ার ফলেও ইউ ক্যান পুশ দ্যাট টাইপ অফ ইন্টারভিউ, হাউ ইট ইজ হুম, পসিবল। তুমি পরিষ্কারই বলে দিলে যে গ্রাজুয়েশনে যা শিখেছি সেটাকে যদি যত্ন সহকারে যদি অ্যানালিসিস করে শেখা যায়, এবং তারপর নিজে যদি এরকম চেক ফেগে যদি তুমি কোশ্চেন অ্যান্সার সলভ করো, তাহলে আরো একটু কনফিডেন্স লেভেল বাড়ে, এবং তার হ্যাঁ। ফলে তুমি ইন্টারভিউ দিতে খুব সুবিধা হয়। আর ইন্টারভিউতে মেন মেন জিনিসটা হচ্ছে ইন্টারভিউতে কনফিডেন্স অ্যান্ড হুম। কমিউনিকেশনটা ওরা প্রচন্ড চেক করে, কারণ যেহেতু এটা জিডিএস। এবার ইয়েস। বিগ বিগ ফোরের দুটো ব্রাঞ্চ থাকে সবসময়, একটা ইন্ডিয়া আর হুম একটা অফশোর। হুম ঠিক হুম আছে, হুম অফশোর মানে আমরা বাইরের অডিট যেটাতে করি, যেমনি ডেলয়েটের আছে ডেলয়েট ইউএসআই, হুম হুম পিডব্লিউসির আছে পিডব্লিউসি এসি, হুম ইউআই এর আছে ইউআই জিডিএস। হুম ঠিক হুম আছে, এবার হুম কেপিএমজির অফশোরের নামটা এখন মনে পড়ছে না। হুম এবার মেনলি এরা বিকম থেকে না, মানে হুম বিকম থেকে মানে এমকম থেকে ওরা মানে এসব অফশোর ফার্মেই অনবোর্ডটা বেশি করে। ঠিক হুম। আছে, ইন্ডিয়া ফার্মে যেতে গেলে আই থিঙ্ক দে রিকোয়ার এনি প্রফেশনাল সার্টিফিকেশন, সিএমএ বা সিএ হলেই তখন ইন্ডিয়া ফার্মে আপনি অনবোর্ড করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এবার এবার দিজ আর মানে মানে কম্পারেটিভলি ইজিয়ার টু গেট ইন ইন দ্য হুম অফশোর ফার্ম। হুম এবার হুম আপনি অফশোর ফার্মে গেলে অনেক বড় বড় কোম্পানির অডিটে কাজ করতে পারবেন, ওখানে একটা মানে খুবই ওখানেও একটা কনফিডেন্সের ব্যাপার এসে যাচ্ছে। হুম হুম আপনার কনসেপচুয়াল নলেজ অনেক গেইন করবেন যে ওখানে কাজ করতে করতে, ওখানে যদি আপনি কোনো সার্টিফিকেশন পার্সু করেন। হুম ঠিক আছে, মানে অফশোর সার্টিফিকেশন যেমনি ধরুন ইউএস সিএমএ হয়ে গেল, হুম ইউএস হুম। সিপিএ হয়ে গেল, এই অফশোরে এসিসি। যাওয়ার জন্য তুমি বলছো যে কমিউনিকেশন স্কিলটা খুব দরকার। হ্যাঁ, এবার এটাতে মানে আমি তো সবসময় অফশোরে ইন্টারভিউ দিয়েছি, ডেলয়েটের ইউএসআই বলুন, পিডব্লিউসি এসি বলুন, ইউআই জিডিএস বলুন। আমি এখানে একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনার কমিউনিকেশনটা খুব খুব ক্লিয়ার হওয়া দরকার। ধরুন আপনি একটা কোশ্চেন পারলেন না, এমনি হতেই পারে। হ্যাঁ এক হ্যাঁ এক হ্যাঁ হ্যাঁ। এক দেড় ঘন্টা ধরে আপনাকে ইন্টারভিউ নেবে, ওরা গ্রিল করার চেষ্টা করবে। আপনি একটা আচ্ছা। কোশ্চেন পারলেন না, সেখানেই যদি আপনি নার্ভাস ব্রেকডাউন হয়ে যায় না, হুম। তখন তখন মানে ওরা বুঝে যাবে যে ওয়ার্ক প্রেসারে কেমনি ক্যাপিটালাইজ করে করে নেবে পারফর্ম যে করে। এ নার্ভাস হয়ে গেছে, উই ক্যানট হ্যাঁ ট্রাস্ট হিম, অর রাদার উই উইল গ্রাইন্ড মোর। হ্যাঁ, মানে প্রেসারে প্রেসারে পারফর্ম করতে পারবে না, তখন ওরা একটা কনক্লুড করবে যে এই জিনিসটাই প্রেসারে পারফর্ম করতে পারবে। যদি না পারো, হুম। কোশ্চেনটাকে স্কিপ করে যাও যে আই ইয়েস। ক্যানট রিকল এট দিস মোমেন্ট, ব্যাস হয়ে গেল। ইয়েস, হয়ে গেল। ঠিক আছে, নো হুম বিগ ডিল। হুম। ঠিক আছে, এমনি হতেই পারে, যদি অবভিয়াসলি। সবকটাই। হ্যাঁ অফকোর্স সবকটাই যে আমাকে পারতে হবে সেটা তো কোনো মানে নেই, কিন্তু হাউ হ্যাঁ ক্যাজুয়ালি ইউ আর টেকিং, মানে ইউ আর নট হ্যাঁ টেকিং দ্য বার্ডেন অন ইউর হেড, এটা ওরা হ্যাঁ অবজার্ভ করে, সেটাই তুমি বলছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং হাউ টু রিপ্লাই দ্যাট অ্যান্সার, মানে হাউ ইউ আর কমিউনিকেটিং উইথ ইউর, মানে এক্স, ও ধরে নেবে ক্লায়েন্টের সঙ্গে তুমি কিভাবে কথা বলছো,
তো সে হ্যাঁ কথা বলার ধরনটাও আইডেন্টিফাই করবে। মানে হ্যাঁ মানে এটাই বলতে চাও যে কমিউনিকেশন প্লেজ এ মেজর রোল ইন গেটিং দিস কাইন্ড অফ জব অলসো। হ্যাঁ হ্যাঁ, ভেরি মানে ভেরি মেজর রোল ইন্টারভিউতে কমিউনিকেশন। কমিউনিকেশন না পারলে মানে আপনি যদি ধরুন, এমনকি আমি যদি আমি বলছি, যদি আপনি 30% কোশ্চেন রং করেন, হুম তাও যদি আপনার কমিউনিকেশন ওয়াজ ক্লিয়ার হুম উইথ দ্য ইন্টারভিউয়ার, মানে হুম। আপনি আপনার থটসটাকে আর্টিকুলেট করতে পারছেন কিনা সেটাই ইয়েস। ওরা দেখে। আচ্ছা। ইন্টারভিউতে নলেজের থেকে আমার মনে হয় নলেজ প্লেস 50% পার্ট, আর আপনি আপনার থটসটাকে আর্টিকুলেট করতে পারছেন কিনা সামনের লোকের কাছে, হ্যাঁ। সেটাকে ওরা দেখে। ইয়েস। মানে এটার জন্য তোমার কাছে আমি কতটা থ্যাঙ্কফুল। কারণটা হচ্ছে এটা জানাটা খুব দরকার যে ছেলে মেয়েদের কোন রাস্তাটা যাওয়া উচিত, যেটা তুমি অনেক আগের থেকে বুঝে গেছো। কিন্তু এই যেটা তুমি বললে কলকাতা শহরে কেউ লিঙ্কডইন করে না, কিন্তু অন্য স্টেটে যান, গুরগাঁও, দিল্লি, সাউথের ছেলে মেয়ে দেখুন ভরপুর করছে। এবং ওরা যতটা নলেজেবল মনে হয় কলকাতার থেকে কম নলেজেবল ছেলে মেয়েদের থেকে, কিন্তু হ্যাঁ ওরা আমাদের এখানে কমিউনিকেশন মানে দিয়ে এই জিনিসটাকে এক্স্যাক্টলি, পুশ করে এক্স্যাক্টলি। দিচ্ছে। এটা হ্যাঁ আমাকে আরেকজনও বলেছে যে ওরা হয়তো অতটা জানে না, কিন্তু হ্যাঁ তারা আপনার জানেন না যে কমিউনিকেশন দিয়ে ওরা না যে ভরপাই করে দিচ্ছে ব্যাপারটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে মানে আমার অনেক ফ্রেন্ডসদের মধ্যে আমি দেখেছি মানে কনফিডেন্সটাই নেই, কমিউনিকেশন তো দূরের কথা, কিন্তু নলেজ অনেক আছে। নলেজ ঠিক আছে, আছে, কিন্তু কিন্তু নলেজ তো আছে। কেউ জিজ্ঞাসা তো ওইভাবে করতে যাবে না যে তোমার কত নলেজ আছে। হ্যাঁ, ইউ হ্যাভ তোমাকে টু তো এক্সপ্রেস ইন্টারভিউতে দ্যাট। কোশ্চেন সলভ করতে দেবে না ওখানে, হ্যাঁ। হ্যাঁ, তোমাকে তো সেটাকে এক্সপ্রেস এক্সপ্রেস। করতে হবে, হ্যাঁ যেটা তুমি বলছিলে আর্টিকুলেট করা। তো হ্যাঁ দ্যাট ইজ মানে গ্রেট। মানে যে তোমার সঙ্গে কথা বলে যেটা আমার ভাল লাগলো যেটা হচ্ছে এটা হচ্ছে জানাটা খুব দরকার। হ্যাঁ আদারওয়াইজ আমরা সামহাউ যে গ্রাজুয়েশনের টাইমে যে রং রাস্তায় যাচ্ছি, এই হুম, গ্রাজুয়েশনের টাইমে এই জিনিসগুলোকে যদি ঠিক করতে করতে যাই, তাহলে অ্যাট দ্য হ্যাঁ এন্ড অফ দ্য গ্রাজুয়েশন তোমার মতনই কেউ এখানে ইউআই বা পিডাব্লিউসি তে পেতে কোনো অসুবিধা হবে না, আমার মনে হয় তাই। থ্যাংক হ্যাঁ। ইউ। আপনি যখন আমাকে ইনিশিয়ালি অ্যাপ্রোচ করেছিলেন না স্যার, হুম আমি হুম। তখন ভাবলাম যে আমি কি করেছি, আমাকে আমাকে অ্যাপ্রোচ করছে, বলছে কলে আসবে। আমি আমি তখন ভাবছিলাম আপনাকে বলি, আমার মনে হয় অতটা যোগ্যতা নেই যে আপনার সাথে আমি কলে না এসে না, আপনাকে আমি অত নলেজেবল। দেখো এবার এখনকার দিনে যেটা দরকার সেটা হ্যাঁ হচ্ছে আমি যেটা বুঝেছি মানে বিভিন্ন জায়গায় ঘুরে আমি অনেক জায়গায় কি ইন্টারভিউ নিয়েছি, এখনো ওই ভিডিওগুলো আমি ছাড়িনি। হ্যাঁ সাম ওয়ে পিপল মাস্ট নো হাউ টু কানেক্ট উইথ দ্য পিপল। হ্যাঁ, মানে এখন এক্স্যাক্টলি। মানে ওয়ান টু ওয়ান কথা বলা বা গিয়ে কথা বলা, আমি জানি না তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, অ্যাজ এ হ্যাঁ কথা বলার ধরন শুড বি অ্যাজ এ গ্রাউন্ড লেভেল, দ্যাট ওই পারের লোকেরা হাইপড আপ না হয়ে যায়, ওই পারের লোকেরাও কনফিউজ না হয়ে যায়। ইউ আর ইন এ সিম্পল ওয়ে অ্যাজ ইফ ইউ আর গসিপিং। এবং তাতে হ্যাঁ কি হয়, ওর প্রবলেম বা ওর যে এক্সপিরিয়েন্স সেটাও শেয়ার করে, এবং আমার হ্যাঁ যে এক্সপিরিয়েন্স শেয়ার করি, এক্সপিরিয়েন্স বাটার সিস্টেমের মতন, যে আমি শেয়ার করলাম, ওরও উপকার হলো আমারও উপকার হলো। এবং তার ফলে যদি এটা কেউ জানে, তাহলেও সে সেইভাবেই প্রিপেয়ার করতে পারবে। এটাতে কোনো এক্স্যাক্টলি। কারোর হার্ম ডান হলো না, এটা ইনফরমেশনটা পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। উইদাউট কানেক্টিং পিপল ইট ইজ নট পসিবল, নট ইভেন ক্লোজ এনাফ টু গেট। এখন লোকেরা কথা বলতে ভয় পায়, জেনারেলি ইয়াং জেনারেশন, কিছু কিছু হ্যাঁ লোকেরা। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে ভালোবাসে, কিন্তু ওয়েন উই আর দে আর টকিং উইথ সাম ইন্ডিভিজুয়াল, তখন ভয় পায় যে আমি এই আননোন লোকের সঙ্গে আমি কথা বলবো কি করে। কিন্তু তখন তো ভাবতে হবে যে আমি যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলবো, সেও তো আননোন ব্যক্তি থাকবে, সে তো আমার নোন ব্যক্তি থাকবে না। তো হ্যাঁ মেক দ্যাট প্র্যাকটিস ফ্রম দ্য বিগিনিং। হুম তোমার দেখো তোমার কাছে মনে হচ্ছে আমি এমন কিছু করিনি, কিন্তু আমার কাছে মনে হয়, বা এখন যেটা জেনারেল সোসাইটি দেখে আমার মনে হয়, ইউ হ্যাভ ডান এ স্টুপেন্ডাস জব। মানে কেননা হচ্ছে গ্রাজুয়েশন করে এই সব জায়গায় ঢোকা, লোকেদের কাছে, সাধারণ ছেলে মেয়েদের কাছে যদি কল্ড আউট করো, ইট ইজ ইম্পসিবল তাদের কাছে। এবং তারা মনে করে এইসবের জায়গায় হাত দেওয়া যায়। আমি হ্যাঁ, মানে আমি ইনিশিয়ালি এটাই ভেবেছিলাম যে এরকম করে আমি কেন কলে যাব, তখন আমি ভাবলাম যে না, আমি গ্রাজুয়েশনের লেভেলেই 3খানা ইন্টারভিউ ক্লিয়ার করেছি, তো এই এক্সপিরিয়েন্সটা আমার শেয়ার করা উচিত স্যারের সাথে। আমি ইয়েস, ইয়েস। আর আম- আমি অ্যাকচুয়ালি এখন আইসিএ তে পড়াচ্ছি, কিন্তু ডিউ টু সাম রিজন, ডিউ টু এক্সপিরিয়েন্স গ্যাদার, কিন্তু হুম, আমি ওখানে দেখছি 24-25 জন ছেলে মেয়ে, 30 জন ছেলে মেয়ে যা গ্রাজুয়েশনে পড়েছে, দে আর নোয়িং দ্যাট থিং এগেন। এবং হোয়াট ইজ দেয়ার মেজর প্রবলেম, আমি যেটা আইডেন্টিফাই করলাম, দ্যাট ইজ কমিউনিকেশন। ওদের হ্যাঁ পিপিটি প্রেজেন্টেশন দিলে নাকি হাত পা কাঁপে।
ইভেন আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার যদি কমিউনিকেশন লেভেল খুব স্ট্রং থাকে না, আপনি হুম মানে ইন্টারভিউটাকে না ড্রাইভ করতে পারবেন নিজের দিকে। এবার এটা কি করে হয়, ধরুন আপনি কোনো সিনিয়র ম্যানেজার, এবার ফাইনাল লেভেল অফ ইন্টারভিউতে তো সিনিয়র ম্যানেজার বা কোনো সিনিয়র এসে আপনার যখন ইন্টারভিউ নেবে, হুম তখন আপনার সাথে মানে মোর অফ আ, যখন আপনি একটুখানি ক্যাজুয়াল হয়ে যাবেন, মানে ওদিক হুম। থেকেও যখন ক্যাজুয়াল হয়ে যাবে, তখন কনভারসেশন উইল বি মানে মোর অফ আ যেন আড্ডা মারছেন দুজন মিলে, ঠিক আছে। ইয়েস, 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 একটা এবার আপনি যদি বুঝে যান যে ওনার সাথে আপনার কোনো একটা কমন ইন্টারেস্ট আছে, ইয়েস। ধরুন আমার যেমনি ডেলয়েটের ইন্টারভিউতে হয়েছিল, আমার সিনিয়র ম্যানেজারের সাথে কমন ইন্টারেস্ট ছিল ইন মানি মার্কেট, ইন ফাইন্যান্সিয়াল মার্কেট, হুম হুম ঠিক হুম আছে। হুম এবার ওটা নিয়ে, এবার আমার যেহেতু ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ আ স্ট্রং শুট, ঠিক হুম আছে। হুম ইন্টারভিউ ছিল কিন্তু ইউএসআই ট্যাক্স রোলে, ঠিক আছে। হুম এবার এক্সাম্পলটা মানে বলছি শুনুন, আমি ইন্টারভিউ ছিল ইউএসআই ট্যাক্স লেভেলে, কিন্তু আমার সাথে ওনার কমন ইন্টারেস্ট হয়েছে ওই ফাইন্যান্সিয়াল মার্কেটে। হুম এবার আমরা ওইটাকে নিয়েই মানে অনেক শর্ট অফ আড্ডা মতো মারলাম, ঠিক আছে। আমার টাইমটাও ওরকম করেই পাস হয়ে গেল, 25 মিনিটস 30 মিনিটস, ঠিক আছে। হুম মানে উনি উনি ডিসকাস করছিলেন ইউএস মার্কেটে কি হবে, তখন 2022 ছিল, ঠিক আছে। হুম তখন রিসেশন তেমন করে হিট করেন ইউএস মার্কেট, তো সেটা হুম নিয়েই আমরা ডিসকাস করছিলাম। হুম তা মানে মানে এমনি করেও মানে আপনি মানে কনভারসেশনটাকে ড্রাইভ করতে পারবেন, মানে ইন্টারভিউ হুম। মানে এমনি না যে তোমাকে এসে একজন ধরছে কোশ্চেন পেপার সলভ করতে হবে না এরকম না না। না 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 না, হাউ সেটাই। ওপেন ইউ আর, এবং হাউ হ্যাঁ। নলেজেবল অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউর এরিয়া অফ ইন্টারেস্ট। এবং হুম সেখানে যদি এরিয়া অফ ইন্টারেস্ট তোমার এমপ্লয়ার এমপ্লয়ের মধ্যে এক হয়ে যায়, সে কিন্তু হুম তোমাকে অন দ্য মেমোরি রাখবে যে আমার সঙ্গে এই ছেলেটার দেখা হয়েছিল, কথা হয়েছিল। তো কালে দিনে তুমি যখন ডেলয়েটে অ্যাপ্লাই করবে, বাই চান্স হুম ওই যদি তোমার সিভি বা রিজিউমে দেখে, he can connect with that thing. That's 25 minutes you have spent with that person, quality time. তো হুম। দিস ইজ দ্য কানেকশন। এবং এটাই মেজর ব্যাপার। কেউ চাকরিতে নেয় ওপেননেস এর জন্য, যে তুমি যদি বেশি রিজিড থাকো তুমি তো অনেক কিছু চেপে যাবে, বলতে ভয় পাবে। তো এবার সেখানে এটার আর একটা আমার যেটা পয়েন্ট আমার মাথায় আসছে এখন, হুম এটা আমার জানি না, আমার মানে এটা খুবই আনপপুলার ওপিনিয়ন, আমি তাও আপনার কাছে বলছি। হুম আমার মনে হয় ইংলিশটা একটু মানে স্ট্রং হলে সেটা দ্যাট উইল হেল্প ইউ। কারণ হুম এখানে, কারণ এখানেতে ইন্টারভিউ আপনার মাদার টাঙ্গে হবে না বা হিন্দিতেও হবে না। না এবার ইংলিশটা যদি একটু ইয়ে হয় না, স্ট্রং হয়, তাহলে আপনি মানে ইউ ক্যান আর্টিকুলেট ইউর থটস ওয়েল। এবার আপনি যদি ধরুন ভাষাটাই পাচ্ছেন না, তখন তো আপনার কনফিডেন্স এমনিই পড়ে যাবে, ইয়েস, ঠিক আছে। ইয়েস। মানে এটা কোথাও হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে নেই আপনাকে নেই, ইংলিশ জানতে হবে। ইংলিশ জানতে হবে না, বাট ইংরেজি বলার একটা ধরন বা হ্যাঁ কলোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলি, কমন ইউজ হ্যাঁ। কলোকাল ল্যাঙ্গুয়েজ, ইউ হুম ক্যান হুম কমিউনিকেট উইথ দ্যাট কলোকাল ল্যাঙ্গুয়েজ সো দ্যাট পার্সন ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর স্পিকিং অ্যাবাউট। তো হ্যাঁ এখানটায় রিলেট করাটা খুব ইম্পর্টেন্ট। এই হ্যাঁ। যে ওদের পিপিটি করানো হয় আইসি অ্যাজ এ রিজিডিটি, চাবুক, চাবুকের মধ্যে রাখা হচ্ছে, ওইটা না ফ্রি, মানে ইউ আর এক্সপ্লেনিং হোয়াট ইউ নো। I am not asking you to do any PPT what you do not know. তুমি তো পড়ে এসছো, জেনে এসছো। সে অ্যাজ এ স্টোরি টেলিং হোয়াট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড, হোয়াট ইউ হ্যাভ ডান ইন দ্যাট ওয়ে। সেখানে যদি পয়েন্ট ওয়াইজ আমার ওই পয়েন্টটা মনে পড়লো না কি হবে, ওইভাবে তো মানে চিন্তা ভাবনাটা করাটাই। আর এটা কারণটাই হচ্ছে কথা বলার কারণ। এইটা পাঁচটা লোকের সঙ্গে যদি কথা বলে কিন্তু অটোমেটিক্যালি, আর লিঙ্কডইন ইজ ওয়ান অফ দ্য প্লেস দ্যাট কারণটা হচ্ছে ওকে টাইপ করতে হচ্ছে ইংরেজিতে। তো সেখানে হুম একটা ল্যাঙ্গুয়েজ ওকে নিয়ে ভাবতে হচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু এটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর যখন হ্যাঁ। একটা লোক ইনস্টিটিউশন থেকে বেরিয়ে যাচ্ছে, হি ইজ নো মোর ইন প্র্যাকটিস, তো হুম হি ইজ ইন আউট অফ টাচ। তো সেখানে এটা যদি গ্রাজুয়েশনের টাইমে করতেই থাকে করতেই থাকে, হি ইজ অলওয়েজ ইন টাচ। আলাদা হুম। করে এইসবের করতে লাগে না। কোর্সও বিক্রি হয় মার্কেটে, আমি অবাক হই তাতে। ছেলে মেয়ে যদি একটু 10-15 মিনিট 20 মিনিট করে টাইমও দেয়, ইট ইজ নট এ হিউজ মাউন্টেন টু মুভ, ইট ইজ জাস্ট এ সিম্পল মাউন্টেন। এটার কোনো চাপের বিষয় না। থ্যাঙ্কস, মানে এক্সট্রিমলি থ্যাঙ্কফুল যে তুমি আমাকে সময়টা দিলে। এবং আরে না দেখো, স্যার, আমার জন্য আপনি বুঝতে পারছেন না, এটা একটা ফ্যান বয় টাইপের মোমেন্ট হচ্ছে। আমি আপনার ইনস্টাগ্রামে কন্টেন্ট অনেকদিন ধরে ফলো করি, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। এবার এবার আপনি যে আমার সাথে কথা বলছেন, একটা ফ্যান বয় মোমেন্ট ছোটখাটো হচ্ছে, ঠিক আ- আছে। এমনি আমি করে প্লিজ বুঝবেন না। আমি 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 আমার কাছে মানে ইট ইজ এ হিউজ মোমেন্ট। কারণটা হচ্ছে দেখো, লোকের সঙ্গে যে তোমার সঙ্গে আমি যে কথা বললাম, যে এক্সপিরিয়েন্স গ্যাদার হলো, আমি যে হ্যাঁ। জানতে পারলাম এখন কারেন্ট সিচুয়েশন, ইট ইজ এ গ্রেট। এবং সামবডি উইল নো অ্যাবাউট দিস থিংস
ইউ আর হেল্পিং দেম ইনডাইরেক্টলি টু নো অ্যাবাউট দিস থিংস ইনডাইরেক্টলি। আমার এখন এই যে আমি আগের রবিবার টিসিএস এ একজন চাকরি করে, তার ইন্টারভিউ নিয়েছিলাম। তাকে অনেকেরা দাদা কি করা উচিত কি না করা উচিত ওকে কিন্তু জিজ্ঞাসা করছে মাঝে সাঝে। তো ইনডাইরেক্টলি ইজ হেল্পিং অ্যান্ড সাম ওয়ে অ্যারাউন্ড, যে হেল্প করছে সে একটু কনফিডেন্স পাচ্ছে যে আই এম অলসো ইন এ পজিশন টু গিভ সামবডি অ্যান অ্যাডভাইস। হ্যাঁ। তো এইটা একটা কনফিডেন্স। এবার তার ফলে কি হয়, এই দাদাটা আমাকে সাহায্য করেছিল বা এই এক্স এন্ড ওয়াই আমাকে সাহায্য করেছিল, তো দ্যাট হ্যাজ সাম রিপারকেশন